আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরে আমরা আমাদের মুরগির ঘরের দিকে যাই। তো এখানে গিয়ে দেখতেছিলাম মুরগিগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। আর যেহেতু ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার নেই আর আমরা রাত্রে এখন বর্তমানে ওদেরকে খাবারও দেই না, তো যার জন্য ওদের হয়তো অনেকটা ভুক লেগেছে। আমাকে দেখে ওরা অনেকটা লাফালাফি করতেছিল। তো ইনশাআল্লাহ পরবর্তীতে ওদেরকে খাবার দিয়ে দিব। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনের যে টিন যেটা থাকে ওই টিনটা আমরা সরাই ফেলি। তো টিন সরানোর পরে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে দেখতেছিলাম মুরগির বাচ্চাগুলোকে, ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা মুরগির যে পানির পাত্র যেগুলো ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা নিয়ে আমরা পুকুরের উদ্দেশ্যে যাই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো পানির পাত্রগুলো পরিষ্কার করার পরে ওইগুলোর মধ্যে আমরা আমাদের পাইপ দিয়ে ওইগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলা দিতেছিলাম। তো পানির পাত্রগুলা যখন দিতেছিলাম মুরগিগুলা এসে পানিগুলা খাচ্ছিল। তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে ওদেরকে পানির পাত্র দেওয়ার পরে ওদেরকে খাবারও দিয়ে দেই। তো খাবার পানি দেওয়ার পরে আমরা খামার থেকে চলে আসি। তারপরে আমরা আমাদের মুরগির ঘরের দিকে যাই। যেহেতু মুরগিগুলোর খাবার নেই, তো যার জন্য আমি মুরগিগুলোর জন্য কিছু খাবার রেডি করতেছিলাম। আর আমরা প্রতিদিন যেহেতু মুরগিগুলোকে ফিড দেই, তো আজকে ভাবলাম ফিডের সাথে অন্য কিছু মিক্স করে দেই। যেহেতু মুরগিগুলো আমরা পালন করব, তো ওইগুলো একটু প্রাকৃতিকভাবে পালন করলে ভালো হয় আর আমাদের খরচটাও অনেকটা কম হয়। তো যার জন্য আমরা আমাদের যে মুরগির খাবার যেটা ছিল ওইটার মধ্যে কিছু ফিড নিয়েছি আর কিছু যে ধানের গুঁড়ো যেগুলা ছিল ওইগুলা নিয়েছি আর কিছু ভাতও নিয়েছি। তো যাই হোক, এগুলা নেওয়ার পরে ওইগুলা একটু মাখা মাখা করে ফেলি। তো ওইগুলা মাখা মাখা করার পরে ওইগুলার মধ্যে আমি কিছু চালের গুঁড়া মানে খুদ যেটা ছিল ওইটাও মিক্স করি। তো ওইগুলা মিক্স করার পরে মুরগিগুলোকে দিয়ে দিয়েছি। তো মুরগিগুলোকে দেওয়ার পরে ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো করে মজা করে খেয়েছে। তো ওগুলা সবগুলা পুছে একদম পরিষ্কার করে খেয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির যে ঘরটা ছিল ওইটা পানি দিয়ে পরিষ্কার করে ফেলি। তো ওইটা পরিষ্কার করার পরে আমরা খামার থেকে চলে যাই। তারপরে আমরা দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম। তো ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমাদের মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা পুকুরে নিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা আবার আমাদের পাইপের কাছে নিয়ে আসি। ওইখানে এসে ওইগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরে মুরগিগুলা পানিগুলা খেয়েছে। পরবর্তীতে দেখতেছিলাম মুরগির যেই খাবারের পাত্র যেগুলা ছিল সবগুলো খাবারের পাত্র খালি হয়ে গিয়েছিল আর ওইগুলোর ভিতরে কিছু ময়লাও ঢুকে গিয়েছিল। তো আমি খাবারের পাত্রগুলা ভালো করে ঝেড়ে তারপরে ওইগুলোর মধ্যে আবার কিছু খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরে মুরগিগুলো সবগুলো এসে খাবারগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা মুরগিগুলোকে খাবার দাবার দিয়ে দুপুরের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমি আবার বিকেলের দিকে খামারের উদ্দেশ্যে আসি। তো তখন আমি আর খামারের মধ্যে যাই না, আমাদের যে মুরগি যেগুলো আমরা পালন করতেছি ছেড়ে, তো ওইগুলাকে আমি কিছু বিকেলে খাবার দিতেছিলাম। যেহেতু সকালে একবার খাবার দিয়েছি আর দুপুরের দিকে কিছু হালকা পাতলা খাবার দিয়েছি আর এখন বিকালে আমরা কিছু খাবার দিব। তো যার জন্য আমরা আমাদের যে সকালে যেরকম খাবার দিয়েছি কিছু ফিড, তারপরে কিছু ধানের গুঁড়ো, তারপরে এখানে কিছু ভাত এবং সাথে কিছু খুদ মিক্স করে মুরগিগুলোকে ওইগুলা মেখে মেখে তারপরে মুরগিগুলোকে দিয়ে দিয়েছি। তো মুরগিগুলোকে ওই খাবারটা দেওয়ার পরে মুরগিগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো করে মজা করে খাবারগুলা খেয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।